like, comment, and subscribe. Thank you. ভোরবেলা 5:30টার মধ্যে আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে সবার সাথে। আর এই এসে গেছে আমাদের ট্রেন বন্দে ভারত হাওড়া টু নিউ জলপাইগুড়ি। আমি যাচ্ছি গ্যাংটক ঘুরতে, আমি আর আমার ফ্রেন্ডের ফ্যামিলির সাথে। তো চলো দেখা যাক কেমন করে কাটলো আমার প্রথম দিনটা। সাত ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি ওয়েদারটা ছিল ভালোই, রোদও ছিল আর হালকা হাওয়া দিচ্ছিল। তারপরে আমরা একটা গাড়ি ভাড়া করে গ্যাংটকের জন্য রওনা দিলাম। পাহাড় দেখতে পেয়ে আমরা সবাই খুব খুশি হয়ে উঠলাম। আমি তো বেশি, কারণ অনেক দিন পরে পাহাড় দেখতে পেরেছি। সেই 2 বছর আগে কাশ্মীর গেছিলাম। তোমরা যদি কাশ্মীরের ভিডিও না দেখে থাকো, আমার পেজে কাশ্মীরের অনেক শর্টস আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তারপর সবুজ অরণ্যের মধ্যে দিয়ে আমরা যাত্রা করতে শুরু করলাম গ্যাংটকের পথে। চারিদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে চলে গেছে সিধা রাস্তা। এখনো কিন্তু পাহাড়ে ওঠা শুরু হয়নি, ধীরে ধীরে শুরু হবে, দেখতে থাকো। এখন বাজে বিকেল 4:30, কিন্তু পাহাড়ে তো খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তাই সূর্য অস্ত যাচ্ছে পাহাড়ের ঠিক পেছন দিকে। আর অসাধারণ দেখতে লাগছে এই ভিউটা। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। আমাদের সাথে সাথে কিন্তু চলছে তিস্তা নদী, মানে রাস্তাটা পুরো তিস্তা নদীর সাইডে পুরো গ্যাংটক গেছে। অন্ধকার হয়ে গেছিল বলে তোমরা হয়তো তিস্তা নদীটাকে পরিষ্কার বুঝতে পারছো না আমার ভিডিওতে, কিন্তু আমরা সচক্ষে দেখছিলাম তো, অসাধারণ লাগছিল দেখতে।
অন্ধকার হয়ে গেছে, তার মধ্যে রাস্তাটাও পুরো ভাঙা। ভয় লাগছিল, কিন্তু একটা দারুণ অনুভূতিও হচ্ছিল, কারণ একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছিল। আমরা এনজয় করছিলাম ভয়ের সাথে সাথে। অবশেষে 4.5 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেছি গ্যাংটকে। ওয়েলকাম টু গ্যাংটক। এই হচ্ছে আমাদের হোটেল রুম। আমরা হোটেলে পৌঁছে গেছি, রুমটাও ভালো ছিল, বাজেটে ছিল, দারুণ। আজকের মতন ব্লগটা এতটাই। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে, মানে ডে 2-তে। ভালো থেকো, ভালো রেখো, লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই বাই।